পিতা মাতাকে কাঁদালে আপনাকেও কাঁদতে হবে। তাই মাতা হলো ঘুঁটি আর পিতা হলো ছাদ। যতদিন পিতা মাতা সংসারে থাকবে আপনার সংসারটাকে আগলে রেখে দেবে। বল, ধরুন আপনি কোনোদিন রাত এই আশ্রমে আছি, হয়তো রাত 12টায় কোনো কারণে হয়েছে, সেটা জানি না। তোকে এতবার দিয়ে ফোন করতে বললাম, তোকে ফোন করছিলাম, ভিডিওটা কেটে গেলে আবার বাবা চাঁদবে। বাড়ির সকলে ঘুমিয়ে গেছে, কিন্তু একজন আপনার জন্য জেগে থাকবে। বলতে পারছি না, হয়তো দেরি হবে। এই তো হলো বাপি, আপনার মা। হ্যাঁ। আপনি গিয়ে খাবার আনলেন, আপনাকে কিন্তু আপনার বুঝতে পারছি না কি বলবে গো। না না নেই, হয়ে গেছে দুপুরবেলা। বাবা এলি, আয় ভেতরে আয়, বস। তারপর খাবার সাজিয়ে নিয়ে এসে ছেলের কাছে দেবে, বলে বাবা খেয়ে। তাহলে কে জেগে থাকবে? আপনার মা। কিন্তু বর্তমানে কিছু শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তারা কি করছেন গো, তাদের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এর চেয়ে লজ্জার কথা আর কিছু নেই। তারাই আবার বলবে সংস্কার, ধর্মটাকে নাকি কুসংস্কার, আর পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে এটাকে নাকি সংস্কার। এই পৃথিবীটা সব উল্টো দিকে চলছে। তবে সবাই নয়, 10% মানুষ ভালো আছে, তবে বেশিরভাগ মানুষটাই ধর্ম বিরুদ্ধ আচরণ করছে। এগুলো কারা? এগুলো বেশিরভাগ উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, যারা বড় বড় চাকরি করেন, যারা প্রচুর পয়সা ইনকাম করেন, অর্থ উপার্জন করেন, তারাই করছেন। দেখবেন এখন শহরে অনেক নাইট ক্লাব হয়েছে। নাইট ক্লাবে কি করতে যায় গো? নাইট ক্লাবে কি করতে যায়? মদ্যপান করতে যায়, বন্ধু বান্ধবদের নিয়ে নাচতে যায়। তারা কারা? যাদের পয়সা আছে তারা যায়। পয়সা কাদের আছে? এক শ্রেণীর মানুষ আছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত। সবাইকে বলবো না, সবাই নয়, কিছু মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত, কিছু মানুষ তারাও যাচ্ছে, তার ছেলে মেয়েরাও যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? মেলামেশার ফলে অবৈধ সন্তানের জন্ম দিচ্ছে। সেই অবৈধ সন্তানকে গঙ্গায় ফেলে আসছে, না ডাস্টবিনে ফেলে দিচ্ছে, না খালের ধারে ফেলে রেখে আসছে। এটাই নাকি তাদের কাছে সংস্কার, আর ধর্মটাকে নাকি কুসংস্কার। তাই বলছি ধর্মের পথে এগোন। ধর্মের পথে এগোলে আপনার সংসার সুখের হবে। দেখুন, পঞ্চপাণ্ডবরা ধর্মের পথে ছিল বলে জয়ী হয়েছিল। শেষ হাসিটা হেসেছিল তারাই, কারণ তাদের সঙ্গে ছিল স্বয়ং ভগবান কৃষ্ণ। কিন্তু দুর্যোধন, দুঃশাসন এরা কিন্তু অধর্মের পথ বেছে নিয়েছিল। তাই তাদের মৃত্যু হয়েছিল। তাই আমি বলবো ধর্মের পথে এগোন। ধর্মের পথে এগোলে প্রথমে একটু দুঃখ কষ্ট পেতে হয়, দেবে ভগবান দেবে। যাচাই করে দেখে নেয় ভগবান যে ভক্ত আমায় কতটা ভালোবাসে, আমায় ছেড়ে চলে যাচ্ছে। যদি আপনি ভগবানকে ধরে থাকেন তাহলে কিন্তু ভগবান আপনার সহায় হবে। তাই শাস্ত্রে বলা আছে, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তবুও যে করে আমার দাসের দাস। ভগবানকে ধরে থাকুন, আপনার সংসার সুখের হবে। শিশুপাল 100টি অপরাধ করেছিল, ভগবান কৃষ্ণ কিচ্ছু বলেন। কিন্তু যখন 101টি অপরাধ করল, তার ধর থেকে মুন্ডটি আলাদা করে দিল।
শিশুপালের মৃত্যু হলো। তাই ধর্মের পথে এগোন, ধর্মের পথে এগোলে আপনার সংসার সুখে হয়। আজ আমি ভক্তলীলা একটি করব। তা ধরামা আর দ্রোণ কিভাবে ভগবানকে লাভ করেছিল, তাই ধরামা ভক্তিটা দেখুন, কিরকম ভক্তি হলে তারপরে ভগবানকে পাওয়া যায়। নারদের মনে একবার প্রচুর অহংকার হয়েছিল যে আমার মতো হয়তো বড় ভক্ত আর পৃথিবীতে কেউ নেই, আমি সবচেয়ে বড় ভক্ত। নারায়ণ বুঝতে পারলেন এর মধ্যে একটু অহংকার আছে। ভগবান সব সহ্য করতে পারে কিন্তু অহংকার সহ্য করতে পারে না। তাই তিনি কি করলেন, নারদ মুনিকে বললেন, নারদ আগামীকাল আমি মঠে যাব, তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ প্রভু। আপনি আমায় মঠে নিয়ে যাবেন আর আমি যাব না? অবশ্যই যাব। পরের দিন সকালবেলায় ভগবান নারায়ণ নারদ মুনিকে নিয়ে চললেন প্রায় মঠে। তা মঠে ভগবান নারায়ণ কিসের জন্য চলেন? আজ ভক্ত পরীক্ষা করে, আজ ভক্ত উদ্ধার করিবে বলে প্রভুর মনে হলো, ভক্ত উদ্ধার করবে বলে প্রভুর মনে হলো, ভক্ত উদ্ধার করিবে বলে প্রভুর মনে হলো, ভক্ত উদ্ধার করবে বলে প্রভুর মনে হলো। নারদকে সঙ্গে লইয়া ধরা ধামে এলো, তাই নারদকে সঙ্গে লইয়া ধরা ধামে এলো, নারদকে সঙ্গে লইয়া ধরা ধামে এলো, তাই নারদকে সঙ্গে লইয়া ধরা ধামে এলো। ধরা ধামে এসে প্রভু স্বরূপ বদলে নিল, ধরা ধামে এসে প্রভু স্বরূপ বদলে দিল, ধরা ধামে এসে প্রভু স্বরূপ বদলে দিল, ধরা ধামে এসে প্রভু স্বরূপ বদলে দিল। ব্রাহ্মণের বেশ ধরে হাঁটিতে লাগিল, ব্রাহ্মণের বেশ ধরে হাঁটিতে লাগিল, ব্রাহ্মণের বেশ ধরে হাঁটিতে লাগিল, ব্রাহ্মণের বেশ ধরে হাঁটিতে লাগিল। ভগবান নারায়ণ কি করলেন না ধরাধামে এলেন নারদ মুনিকে সঙ্গে নিয়ে। তা ধরাধামে এসে দুজনে ব্রাহ্মণের বেশ ধারণ করল। তা ব্রাহ্মণের বেশ ধারণ করে হাঁটতে লাগলো। হাঁটতে 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 দূর থেকে দেখতে পেলে একটি রাজপ্রাসাদ। ভগবান নারায়ণ নারদ মুনিকে বললেন, নারদ, ওই যে দূরে রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছ, চলো ওখানে যাওয়া যাক। ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে পড়েছি, একটু জল সেবা করে আসা যাক। আচ্ছা প্রভু, চলো যাও। এই বলে দুজনে মিলে রাজপ্রাসাদের দিকে গেল। রাজপ্রাসাদে বিশাল গেটের সামনে দারোয়ান দাঁড়িয়ে ছিল। দারোয়ানকে গিয়ে বলল, দারোয়ান, আমাদের খুব জল পিপাসা পেয়েছে, একটু জল হবে? দেখো, আমি তো এদের বাড়ির চাকর, আমার প্রভু আছে, আমার যে মালিক, তাকে জিজ্ঞাসা করে আসি, তিনি যদি জল দেন তাহলে আমি অবশ্যই দেবো। এই বলে ভিতরে ঢুকলো। ভিতরে গিয়ে তার মালিক প্রভুকে বলল, ও আমাদের দ্বারে দুজন দাঁড়িয়ে এসেছে, দুজন ভক্ত এসেছে, তারা জল সেবা করতে চায়, একটু জল দেবো? না না, ওসব আমাদের এখানে হবে না, জল টল সব নেই, অন্যত্র যেতে বলো। তারপর কি করলো ভগবান নারদ
নারদমণিকে নিয়ে চললো অন্যত্র। যেতে 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 নারদমণি তো চুপচাপ যেতে পারে না। নারদমণি তাই একটি গান গাইতে গাইতে গেল। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরিহরায় নম যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গান শেষ হলো। নারায়ণ আর নারদমণি হাঁটতে হাঁটতে দেখতে পেল একটি পণ্য কুঠির। পণ্য কুঠির মানে কি না পাতার ঘর। ভগবান নারায়ণ নারদমণিকে বললেন, নারদ, ওই যে দূরে দেখতে পাচ্ছ একটি পণ্য কুঠির, চলো ওখানে যা যা, ওখানে গিয়ে একটু জল সেবা করে আসা। প্রভু, আপনি হাসালেন। অত বড় রাজপ্রাসাদে যে আমাদের একটি জল সেবা দিল না, আর আপনি বলছেন এই পণ্য কুঠিরে যেতে জল পাবো, ওখানে জল পাবো আমরা? নারদ, চলো না গিয়েই দেখি। এই বলে নারায়ণ নারদমণিকে নিয়ে চললেন পর্ণকুটির উদ্দেশ্যে। পর্ণকুটির কাছে গিয়ে ভগবান বললেন, কেউ বাড়িতে আছে? ঘর থেকে একটি বৃদ্ধ মহিলা বেরিয়ে এলো, বুড়িমা বেরিয়ে এসে বললো, বাবা কিছু বলবে? হ্যাঁ মা, বলবো। আমরা ঘুরে ঘুরে খুব ক্লান্ত, আমাদের একটু জল সেবা করাতে পারো? তোমরা আমার সন্তানের মতো, তোমরা আমাকে মা বলে রেখেছ। তোমরা এক কাজ করো, আমার দাওয়ায় এসে বসো, দুজনকে দুটো আসন খেতে দিলেন। ওই যে দূরে গাভীটি, কালো গাভীটি দেখতে পাচ্ছেন, ওইটা আমার গাভী। আজকে আমার ওই কালো গাভীটি দুগ্ধ দহন করে তোমাদের সেবায় দেব, তোমরা একটু বসো। এই বলে ভগবান নারায়ণ আর নারদমণি বারান্দায় বসে রইল, আর বুড়িমা ওই কালো গাভীটি দুগ্ধ দহন করে উনুনে জাল দিয়ে তাতে তুলসী পত্র নিবেদন করে ভগবানের সেবায় দিল। সেবা করার পর নারায়ণ বললেন, মা এবার আমরা আসি। বুড়িমা বললেন, বাবা আমার তো কোনো সন্তান নেই, তোমরা আমার সন্তানের মতো, এইদিকে যখনই আসবে বাবা আমার সঙ্গে দেখা করে। আচ্ছা মা, তাই হবে, এখন আমরা আসি। আচ্ছা এসো বাবা। এই বলে ভগবান নারায়ণ নারদমণিকে নিয়ে হাঁটতে লাগলো। আর নারদমণি তো চুপচাপ যেতে পারে না,
বিনায় টান দিতে দিতে গান গাইতে গাইতে গেল। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, 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 হরি নাম বিনে মানুষের আর গতি নাই, হরি নাম ছাড়া মানুষের আর গতি নাই, হরি নাম বিনে মানুষের আর গতি নাই, হরি নাম বিনে মানুষের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, 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 হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবান নারায়ণ নারদ মুনিকে নিয়ে কিছু দূর গেছে। নারদ মুনি ভগবানকে বললেন, প্রভু এই বুড়িমাকে আশীর্বাদ করবে না? হ্যাঁ, অবশ্যই আমি ওকে আশীর্বাদ করব। আমি এই মুহূর্তে এই বুড়িমাকে আশীর্বাদ করলাম, যে কালো গাভীটির দুগ্ধ দহন করে আমাদের সেবায় নিয়োজিত করলো, ওই কালো গাভীটি এই মুহূর্তে মারা যায়। নারদমণি চমকে উঠলেন। নারদমণি বললেন, প্রভু এ আপনার কেমন বিচার, যে আমাদের যত্ন করে দুগ্ধ সেবা দিল, তার একটি মাত্র গাভী, বুড়িমার ওই গাভীটি ছাড়া আর কেউ নেই, আর আপনি বললেন গাভীটি মারা যায়। ভগবান নারায়ণ বললেন, নারদ, ওই গাভীটির জন্য বুড়িমা আমায় পাচ্ছে না। ওই যে বললো আমার গাভী আমিত্ব ভাব, মনের মধ্যে একটু আমিত্ব ভাব আছে, তাই সে আমায় পাচ্ছে না, তাই আমি গাভীটিকে মেরে দিলাম, ও এবার আমায় পাবে। ভগবানের লীলা বোঝা বড় কঠিন। চলো চলো নারদ, যাওয়া যাক। আবার দুজন মিলে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে দূর থেকে দেখতে পেল একটি কুঠি, ঘরের চালের একটি কুঠি। ভগবান নারদ মুনিকে বললেন, চলো নারদ, ওই কুঠিরে যাওয়া যাক। দুপুর হয়ে গেছে, খুব ক্ষুধা পেয়েছে, একটু সেবা করে আসি। এই বলে নারায়ণ নারদ মুনিকে নিয়ে ওই কুঠিরের উদ্দেশ্যে রওনা হলেন। কুঠিরের কাছে গিয়ে ভগবান হাত পারলেন, কেউ বাড়িতে আছেন? ঘর থেকে একটি গৃহবধূ ছিন্ন বস্ত্র পরিধান করে বেরিয়ে এলো। বাবা কিছু বলবে? হ্যাঁ মা, বলবো।
আমরা ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে পড়েছি, খুব ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু সেবা দেবে? হ্যাঁ বাবা দেবো। আমার স্বামী দুরনো গেছে ভিক্ষা, এক্ষুনি ফিরে আসবে, তোমরা বাবা একটু বসো। এই বলে দুজনকে দুটো আসন দিতে দিল। তারা আসনে বসল, আর ধরা মা আমার বারবার বাইরের দিকে তাকাতে লাগলো, কখন তার স্বামী আসবে। এদিকে ভগবান নারায়ণ কি করলেন দেখুন, সূক্ষ্ম রূপ ধারণ করলেন করে দ্রোণ যখন ফিরছিলেন, দ্রোণ ভিক্ষার ঝুলির মধ্যে প্রবেশ করলেন। তো প্রবেশ করে ভিক্ষার ঝুলির একটি কোণ ফুটো করে দিল। দ্রোণ আসার সময় সমস্ত তন্দুর মাটিতে পড়ে গেল। দ্রোণকে আসতে দেখে ধরা মামা ছুটতে ছুটতে এলো স্বামীর কাছে। স্বামী, তুমি কি নিয়ে এসেছো? দাও দাও, আমায় দাও, আজকে আমার বাড়িতে দুজন অতিথি এসেছে, তাদের সেবা দাও। এই বলে ধরা মা আমার ভিক্ষার ঝুলিটি নিয়ে তার মধ্যে যেই হাত ঢুকিয়ে দেখলো, দেখছে একটুও তন্ডুল নেই। স্বামী, তুমি আজ ভিক্ষাও দাওনি? গিয়েছিলাম তো, সকলে আমায় দুহাত ভরে দিল, কিন্তু কি জানি কি হলো। আচ্ছা স্বামী, তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছ, তুমি বিশ্রাম নাও, আর ভিক্ষার ঝুলিটি আমায় দাও। যদিও আমি কোনোদিন ভিক্ষায় যাইনি, তবুও আমি আজ অতিথি সেবা দেব বলে ভিক্ষায় যাই। দাও 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 স্বামী, দাও, ঝোলাটি আমায় দাও। এই বলে ঝোলাটি নিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়ল। ধরা মা আমার ভিক্ষায় গেল। ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা আমায় দাও। ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও